এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি মামলার তথ্য আপনাদেরকে দেব। কলকাতা হাইকোর্টের যে মামলার ফাইলটি আজই হয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। আর্জেন্ট শুনানি, এখানে দেখুন আর্জেন্ট স্ট্যাম্প মারা হচ্ছে। তো বিষয়টি হচ্ছে কিসের ভিত্তিতে এই মামলাটি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে যোগা দিবস রয়েছে সেই যোগা দিবসকে কেন্দ্র করে মামলাটি দায়ের হয়েছে। তো এই পুরো বিষয়টি কী রয়েছে আমরা এই ভিডিওতে বলবো। সরকারি কর্মচারীদের একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছেন। তো কোন বেঞ্চে শুনানি আর কী মেরিট, কিসের ভিত্তিতে কেন মামলা হচ্ছে, পুরো বিষয়টি আমরা দেখে নেব। অনারেবল জাস্টিস অমৃতা সিনহা টুডে June 7, 2026 when his lordship was inter alia pleased to grant leave to move the writ petition tomorrow 18 June 2026 and his lordship was further pleased to direct to serve a copy of the writ petition upon you। তো বিষয়টি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 18ই জুন এই মামলার শুনানি রয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো এই মামলার প্রধান মেরিট কী রয়েছে, কেন মামলাটি দায়ের করা রয়েছে সেটা তো আমাদের একবার দেখে নিতে হয়। তো চলুন আমরা সেই বিষয়টি দেখে নিই। আর কারা মামলাটি করেছে সেই বিষয়টিও আমরা এখানে আপনাদের বলি। স্টেট কোঅর্ডিনেশন কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওআরএস, উনি মামলাটি এই সংগঠন মামলাটি দায়ের করেছেন। তো এখানে মামলার মেরিট যদি আমরা দেখি, সেই মামলার মেরিট দেখলে আমরা বুঝতে পারবো। 14/6/2026 ডে অফ যোগা 2026 একটি নোটিশ জারি করেছিল। 14/6/2026 consequently order was issued directing all officers and employees of the state government and its instrumentalists to participate in the yoga program scheduled on date particular 21/6/2026 petitioner on unanimously resolved to challenge the impugned notification and order. International Day of Yoga program is scheduled to be held pursuant to the impugned notification and order। এইবার বিষয় দেখুন, এই সংক্রান্ত আমাদের যে অ্যাডভোকেট রয়েছেন সেই অ্যাডভোকেটের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, যিনি মামলাটি করেছেন। তো বিষয়টি আরও বলে রাখি, এটা আমার কোনো ইন্টেনশন নয়, জাস্ট আমি আপনাদের নিকট এই ধরনের খবর পৌঁছে দিই, সেই খবরটাই পৌঁছে দিচ্ছি। এই ভিডিও করার জন্য আমার কোনো এখানে স্বার্থ নেই, জাস্ট আমার চ্যানেলে এটা আমি ভিডিওটি আপলোড করলাম, এটাই বিষয়, খবর সবার কাছে পৌঁছে দিলাম। সিনপসিসটা কী রয়েছে দেখে নিই। দ্য প্রেজেন্ট রিট পিটিশন হ্যাজ বিন ফাইল্ড বাই দ্য পিটিশনার চ্যালেঞ্জিং নোটিফিকেশন নাম্বার এত ডেট 14ই জুন 2026, দ্য কনসিকুয়েন্টিয়াল অর্ডার এত 14ই জুন 2026 issued by the Chief Secretary, Government of West Bengal, hereby all officers and employees of the state government, including contractual, part-time, casual, outsourced and honorarium-based personnel, have been directed to participate in the International Day of Yoga program scheduled to be held on 21st June 2026. The petitioners contend that compulsory participation in such program is dehors the statutory service rules governing government এমপ্লয়িজ। তো এখানে যে স্ট্যাটিউটরি সার্ভিস রুল গভর্নিং গভর্নমেন্টে রয়েছে সেটাকে অমান্য করছে এক প্রকার বলা যাচ্ছে, সেটা এখানে বলছে। দ্যাট দ্য চিফ সেক্রেটারি হ্যাজ নো অথরিটি টু ইম্পোজ সাচ অব্লিগেশন, চিফ সেক্রেটারি এই ধরনের কোনো অর্ডার দিতে পারেন না। ইমপিউন নোটিফিকেশন অ্যান্ড অর্ডার আর আরবিট্রারি উইথাউট জুডিকশন অ্যান্ড লায়াবল টু বি সেট অ্যাসাইড। তো এটার উপরে ভিত্তি করে এই ইমপিউন নোটিফিকেশনকে সেট অ্যাসাইড করার অনুরোধ করা হচ্ছে। হেন্স দ্য প্রেজেন্ট রিট পিটিশন, এর উপরে ভিত্তি করে এই প্রেজেন্ট রিট পিটিশনটি দায়ের করা হয়েছে। এবার বিষয়টি দেখুন একটা জিনিস, তো এখানে ডেট আপনারা দেখে নেন, সাইনএপসিল দেখে নেন। পয়েন্ট অফ ল যোগা প্রোগ্রাম ইন দ্য অ্যাবসেন্স অফ এনি স্ট্যাটুটরি প্রভিশন, কোনো স্ট্যাটুটরি প্রভিশন ছাড়া এই যোগা প্রোগ্রাম বাধ্যতামূলক করা যায় কিনা। ডিওস দ্য স্ট্যাটুটরি সার্ভিস রুল এখানে অমান্য করছে, এই ল কী রয়েছে। ওয়েদার দ্য রেসপন্ডেড ডাইরেক্ট ইন দ্য অল পার্সোনাল উইদাউট ফেইল, কোনো পরিস্থিতিতে এটা যেন ফেল না হয়। দ্য গাইস অফ দ্য অফিসিয়াল ডিউটি, এটা এক প্রকার অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ছে। এইটার উপরে ভিত্তি করে মূলত মামলাগুলো দাঁড়িয়ে হয়েছে। তো এখানে কোনো জোর করা যায় না, উইথাউট ফেইল এই সমস্ত কথাবার্তা লেখা যায় না বা বাধ্যতামূলক করা যায় না। মোটামুটি পয়েন্টস অফ ল এটাই। তো আমরা একটু লাইভও আপনাদেরকে দেখিয়ে দিই যারা মামলা করেছেন তারা কি বলছেন সরাসরি। স্টেট কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে একটি মামলা করা আজকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশন কাজে শুনুন। বিষয়টা যেটা হচ্ছে যে এই যোগা যেটা অর্গানাইজ করা হচ্ছে সারা ভারতবর্ষ, সেখানে গভর্নমেন্ট এমপ্লয়িজদের উপর এটা ম্যান্ডেট থাকতে পারে। যে নোটিফিকেশনটা বার করেছে সেই নোটিফিকেশনের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের ম্যান্ডেটারিলি যোগা পারফর্ম করছে। এই জায়গা থেকে আপত্তিটা এই জন্য আমার মনে হয়েছে এবং ওনাদেরও মনে হয়েছে, সেটা হচ্ছে যে এটা ভলেন্টারি হতে পারে, কারণ এটা সার্ভিসের ডিউটির মধ্যে পড়ে না। দে আর গাইডেড বাই সার্ভিস রুলস, তাদের যা আইন আছে, তাদের যা সার্ভিস রুল আছে সেই অনুযায়ী তারা গাইডেড হবে। সরকার নতুন করে কোনো জিনিসকে ডিরেক্টলি চাপিয়ে দিতে পারে না,
এইটা আমার মনে হচ্ছে এই পার্টটা নিয়ে হাইকোর্টের কাছে এটা চ্যালেঞ্জ করা হচ্ছে। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজকে কলকাতা হাইকোর্টে এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের মনে হয়েছে যে চিফ সেক্রেটারি যে অর্ডার ইস্যু করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, এটা আমাদের সার্ভিস রুলের পরিপন্থী। শুধু রাজ্য সরকারি কর্মচারী না, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক মহাশয়, শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে বলা হচ্ছে 21 তারিখ যে তাকে তার প্লেসে বা অফিসে বা রেড রোডে এসে তাকে যোগাসনে যুক্ত হতে হবে। ইতিমধ্যেই প্রশাসনিক নানান চাপের মধ্যে কর্মচারীরা আছেন। শিক্ষক মহাশয়রা স্কুলে বৃহৎ পোস্ট ভ্যাকেন্ট, শিক্ষকদের বর্ধিত দায়িত্ব পালন করতে হচ্ছে। সর্বোপরি আমাদের যে চাকরির নিয়মাবিধি আছে, সার্ভিস রুল আছে, আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস রুল যেটা আছে, আমাদের ডিউটিস, রাইটস, অবলিগেশনস যেটা আছে, ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যাপিল রুল যেটা আছে, তার দ্বারা গাইডেড হয়। সেখানে কোথাও এই ধরনের বিষয় ম্যান্ডেটরি হতে পারে না। নিশ্চয়ই আজকে যদি প্রশাসনের জরুরি কোনো পরিষেবা থাকতো বা ন্যাচারাল ক্যালামিটিস হতো, কর্মচারীরা বাউন্ড সেখানে গিয়ে কাজ করতে। সেখানে আমরা প্রতিবাদ তো দূরের কথা, সম্পূর্ণ সহযোগিতার হাত রাজ্য সরকারকে বাড়িয়ে দিতাম। কিন্তু এই ধরনের আদেশনামা জারি করে কর্মচারীদের বাধ্যতামূলক করা বোধহয় যায় না বলে আমাদের মনে হয়েছে। সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আগামীকাল তার শুনানি আছে। নিশ্চয়ই কলকাতা হাইকোর্ট যে রায় দান দেবেন সেটাকে আমরা মেনে নেব। আমি সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।